কিছু মানুষের সাথে খুব বেশি মিশলে, ভালো করে হাসে কথা বললেই তোমাকে খুব সস্তা মনে করে। কি তোমাদের সাথে কি এরকমটা হয়? আমার সাথে তো খুবই হয়। তো চলো তোমাদেরকে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। তো সবার আগে জানাচ্ছি গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রিয়া অ্যান্ড রিয়ান্স ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এই যে দেখো, সকালবেলায় আজকে হচ্ছে গিয়ে এটা এই বৃহস্পতিবারকার হয়তো ব্লগ, মনে নাই ঠিক, আন্তাজি বললাম, অনেক দিন হয়ে গেল, এডিট করা ছিল না। তবে সারাদিনের কাজকর্ম না, এই যে সকাল থেকে উঠে নিয়ে ছেলেকে স্কুলে পাঠানোর পরে কী কী করলাম, ঘরের সামান্য কিছু কাজ, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর কথাগুলো বলি। কদিন ধরেই আমার বরের সাথে সব ঠিকঠাক চলতেছিল। বউয়ের মধ্যে তো সবসময় মনে করো খোটাখুটি লাগিয়েই থাকে। অনেকের আবার হয়, অনেকের এরকমটা হয় না, তবে আমাদের তো খুবই হয়। এটা নিয়ে ওটা নিয়ে, আর আমাদের বেশি এঁঠোকাটা নিয়ে বেশি হচ্ছে গিয়ে ঝামেলা লাগে। আমি যেহেতু এঁঠোকাটাটা খুব মানি, আমার বর একদমই মানতে চায় না। তো যাই হোক, তো হয়েছেটা কি, কালকে রাতের বেলা আমি আমার বরকে বলছি খাওয়াতে, আর আমার বর হচ্ছে গিয়ে খেলা দেখতেছিল। তো হুট করে উপর থেকে নামলো, তার আগে ও হচ্ছে গিয়ে ঘরেই ছিল, উপরের ঘরে ছিল। তো ও খেলা দেখতেছিল মোবাইলে। তো আমি তো আর সেটা জানি না। তো আমাকে আইসে নিয়ে উপর থেকে বলল, খেলা দেখতেছে আর বলতেছে যে আমি তো মোবাইল দিতে পারবো না, আমি কিন্তু খেলা দেখতেছি। তা আমি ভাবলাম যে যাই হোক, খেলা দেখতেছে ঠিক আছে, আমার মোবাইল দিয়ে না হয় ওই খাওয়াবে, কারণ কি বাড়িতে থাকলে কখনোই আমি খাওয়াই না, ওই খাওয়ায় ও যদি বাড়িতে থাকে। আর ওকে আমার ছেলেকে খাওয়াতে খাওয়াতে এতটা টাইম লাগে যায়, আমার ওই বাসনপত্র এঁঠোকাটা পরিষ্কার করতে না অনেকটা টাইম লেগে যায়। এই জন্য ভাবি যে ও যদি খাওয়াতে থাকে তাহলে আমি হচ্ছে কি বাকি কাজবাজগুলো করে ফেলাইতে পারবো তাড়াতাড়ি করে। এই মনে করো বাসন মাজা, বেসিন ধোয়া, রান্নাঘরের তাক মোছা, রান্নাঘরটাকে পুরাই পরিষ্কার করা। তার মধ্যে পরের দিন হচ্ছে কি মঙ্গলবার। হ্যাঁ, এখন মনে পড়লো, তোমরা এটা মঙ্গলবার সকালবেলাকার ভিডিও দেখতেছো, আর ঘটনাটা ঘটছে হলো কি সোমবার রাতের বেলা। তো তারপরে আমাকে বলল যে আমি এরকম খেলা দেখতেছি, আমি কিন্তু খাওয়াতে পারবো না। তারপরে ফট করে তখনই আমাকে বলছিল আমি কিন্তু খাওয়াতে পারবো না, তাহলে আমি উপরে চলে যাবো, খাবো না আমি, এরকম একটা কিছু ও আমাকে বলল। তো তখন কথাটা এমনভাবে আমাকে বলল, এতটা খারাপ লাগলো আমার। তো আমি বললাম, বাবা তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতেছো যে তুমি হচ্ছে গিয়ে আমি যদি তোমাকে খাওয়াতে বলি তাহলে হচ্ছে কি তুমি না খাওয়ায় উপরে চলে যাবা, খাবা না, এটা আবার কোন ধরনের কথা? তো আমাকে বললো, না সেইভাবে আমি বলি নাই, যদিও খেলাটা দেখতে দেখতেই বলছে, ও আমার সাথে এইভাবে কখনোই কথা বলে না, আর যদিও বলে না আমার খুব কষ্ট হয়, সত্যি বলতেছি। তো সেই জন্যই বললাম আর কি, যখন মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করবে খুব, তো হচ্ছে গিয়ে তখন তোমাকে মানুষ খুব সস্তা বলেই মনে করে। তো এখন আমি সবসময় সব কিছুটা ঠিক রাখার চেষ্টা করি, যে সবসময় খোটাখুটি লাগিয়ে থাকে। তো যাই হোক, কী করতেছে করুক, ঠোকাটা মানার ইচ্ছা হলে মানবে, না মানার ইচ্ছা হলে মানবে না, সবসময় ঠিকঠাক থাকার চেষ্টা করি আর কি। কিন্তু যখনই যতবার আমি এরকম চুপচাপ থাকি, ভালো মতন ব্যবহার করি, সেটা আর পছন্দ হয় না। আর কী করবো বলো? তো এই যে দেখো, সব কাজকর্ম তো করেই ফেলাইলাম, দেখো এখন হচ্ছে গিয়ে পূজা দিব। তো চলো, এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি, কারণ আমি আর ভিডিও শ্যুট করি নাই সেদিন। টাটা।